الجن والإنس إلا ليعبدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য একমাত্র আমার ইবাদত গোলামি দাসত্ব বন্দী করার জন্য। বলুন ঠিক কিনা? যদিও আমরা আজকে শয়তানের ধোঁকায় পড়ে নফসের ধোঁকায় পড়ে শয়তানের গোলামি করতেছি, ঠিক কিনা বলুন? নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, মনে হয় সে কখনো মরবেই না, এরকম কথা আছে না? মরবে না? এরপরে বলতেছে হুজুর নামাজটা করতে পারি, ইমান ঠিক আছে, বলো না নাউজুবিল্লাহ। নামাজ করি না, এটা আমার কথা, ঠিক কিনা বলো? কিন্তু নামাজ করে কি হবে এরকম কথা আছে? নামাজ করে কি হলো? নামাজ করে কে বড় হবে? এই সব লোকের জন্য মা বাংলাদেশে কিভাবে কিভাবে নামাজটা পড়েছে ইমান ঠিক থাকতে পারে? আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। একজন চোর ছিল, কি ছিল বলুন? চোর একটা মুরগি চুরি করছে। কি করছে বলুন? মুরগিটা চুরি করার পর বিবির কাছে এসে বলে বিবি রে দরজাটা খুলে দাও, খুলে দাও। বিবি দরজা খুলে দিয়েছে। তখন ওই সুর বলতেছে বিবি এই মোরগটা তোমাকে দেওয়া হলো, এই মুরগিটা সুন্দর করে রান্না করো, আমি একটু গোসল করে ওদিক থেকে ঘুরে আসি, এরপরে আমি খাওয়া দাওয়া করবো। এরপরে চোর যখন ঘুরে দাঁড়ার পর বাড়িতে এসে থাকে তার এখনো পর্যন্ত রান্না শেষ হয় নাই। তখন বিসমিল্লাহ ছাড়া স্ত্রীকে একটু উত্তম মাধ্যম দেওয়া শুরু করছে, মার দেওয়া শুরু করছে। কি করছে বলুন? মার দেওয়া শুরু করতেছে। এরপরে স্ত্রী তখন ডাকতে বলে প্রাণের স্বামী রে আপনি তো বোঝেন না, আপনারা পুরুষ মানুষ, আপনারা তো মুরগি বাঁচেন না। এই যে মুরগি আছে মুরগির ভিতরে কিছু হারাম রক থাকে। কি থাকে বলুন? থাকে কি থাকে না? গরুর ভিতরও থাকে। এই হারাম রক গুলো আসতেছে, এই জন্য দেরি হয়েছে। তখন সরকারে বলে দিদি শয়তান দিয়েছে তোমারে বোকা, তোমার কিভাবে লাগছে বোকা, তুমি এক নম্বর হলো বোকা। এই পুরা মুরগিটা হলো হারাম, কারণ মুরগিটা হলো চুরি করা। ঠিক কিনা বলো? মুরগি পুরাটাই হারাম। কেমনে এটা হালাল বাদ করে দিলে হালাল হবে তুমি বোঝো না? ওরে বাজান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন যারা আমার জিকির থেকে, যারা নামাজ থেকে দূরে থাকবে, আল্লাহর স্মরণ থেকে দূরে যাবে, আল্লাহ বলছেন এদের ওপর একটা শয়তান নিযুক্ত হয়, এর আচরণ শয়তানের মতোই হয়। বলুন ঠিক কিনা? এই শুনে বলে এই লোকটা এত খারাপ, শয়তানের চাইতে খারাপ, এরকম বলে না? কারণটা কি? জিকির থেকে সরে গেছে। যদি কোনো বান্দা আজকে জিকির মানে কি স্মরণ করা, কি করা বলো? জিকির মানে শুধু হু 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 না, হু 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 বলো, বসেন বসেন পয়সা দান আই জ্বালালি, এগুলো বলা যাবে? যাবে না। জিকির মানে হলো স্মরণ করা। জিকির মানে হলো কি বলুন? কোরআন। আল্লাহ বলছেন কুরআনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমাকে বান্দারা, আমাকে আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো। বলুন ঠিক কিনা? কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, বান্দার ডাকে আল্লাহ ৭৪ বার জবাব দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জিকির মানে কি বলুন? কোরআন। বলুন এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার কাছে? এর ভেতরে কিছু কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। পৃথিবীর বুকে যত বই আছে না কেন এর ভেতরে কাটছাট করা হয়েছে। ঠিক কিনা বলুন? করেনি? ভুল আছে কেন? লেখার পরে তারা বলে ও পাঠক বিন্দুরা যদি ভুল হয় আপনারা পরে আমাদেরকে জানায় দেবেন, নাম্বার দেয়। পরবর্তীতে যখন সংস্কার করা হবে তখন এটা ভুলটা সংশোধন করার চেষ্টা করব। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার পর দ্বিতীয় সূরার নাম কি বলুন? সূরাতুল আল বাকারা। বাকারার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা চ্যালেঞ্জ করেছেন গোটা পৃথিবীর মানুষের কাছে, শুধু নয় চীনের কাছে পর্যন্ত, গোটা পৃথিবীর যত মানুষ আছে সকলের কাছে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, ভুলের কথা বলেন নাই, বলেছে এর ভিতর কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ওয়াদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, বলুন ঠিক কিনা? কারণ আমার পৃথিবীর বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, স্বাভাবিক, কারণ লেখে হলো মানুষ। কে বলুন? মানুষ। এইটি বলুন তো কালাম কার? কালামুল্লাহ। কার কিতাব বলুন? কালামুল্লাহ। এর দায়িত্বটি কোনো মানুষের কাছে দেওয়া হয়েছে? মানুষের কাছে যদি দিত, এত প্রকার শয়তান মানুষ আছে, কথাকে দাবায়, ঠিক কিনা বলুন? কিন্তু এই কোরআনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। কে নিয়েছে বলুন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই যে জিকির কোরআন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাযিল করেছি, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ হেফাজতের নিজেই নিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তাই বলে যদি আগুন লেগে ধ্বংস হয় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলুন ঠিক কিনা?